ধর্ম কি কেবল সহ্য করার নাম, নাকি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস? এই প্রশ্নটা আজকের নয়, এই প্রশ্ন একদিন বনবাসে থাকা দ্রৌপদী করেছিলেন। আর সেই প্রশ্নের সামনে দাঁড়িয়ে ধর্মরাজ যুধিষ্ঠিরও নীরব ছিলেন না, কিন্তু সেই নীরবতার মধ্যেই লুকিয়ে ছিল ভবিষ্যতের যুদ্ধ। দ্বৈতবনের গভীরে তখন পাণ্ডবরা, 12 বছরের বনবাস, রাজহীন, সম্মানহীন, ভবিষ্যৎ অনিশ্চিত। দ্রৌপদীর অপমান ভুলে যাওয়ার মতো নয়। সভায় তার বস্ত্রহরণ, নীরব ভীষ্ম, দ্রোণ, অসহায় পাণ্ডব, এই সব স্মৃতি দ্রৌপদীর মনে প্রতিদিন আগুন জ্বালায়। আর ধর্মরাজ যুধিষ্ঠির, তিনি বিশ্বাস করেন ধৈর্যই শেষ পর্যন্ত ধর্ম রক্ষা করবে। ক্ষমাই মানুষকে উচ্চতর করে। এই দুই বিপরীত দর্শনের সংঘর্ষ থেকেই জন্ম নেয় এই মহাসংলাপ। এই সংলাপ শুধু একজন স্ত্রীর অভিযোগ নয়, শুধু একজন রাজার দর্শনও নয়। প্রশ্ন তোলে আমাদের সবার কাছে, অন্যায়ের সামনে নীরব থাকা কি সত্যিই মহত্ব, নাকি কখনো কখনো প্রতিরোধী ধর্ম? দ্রৌপদীর প্রথম সংলাপ, ক্ষমার বিরুদ্ধে অভিযোগ। দ্রৌপদী যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, অত্যাচারীদের প্রতি অন্ধ ক্ষমা দেখালে অন্যায় কমে না, বরং বাড়ে। অধর্মীরা উৎসাহ পায়, কারণ তারা জানে তাদের কেউ রোধ করবে না। যেখানে দণ্ড নেই, সেখানে অধর্ম বেড়ে ওঠে। দ্রৌপদীর কণ্ঠে তখন শুধু ক্রোধ নয়, একজন নারীর ভাঙা বিশ্বাস। যুধিষ্ঠিরের উত্তর, ক্রোধের বিপদ। ধর্মরাজ যুধিষ্ঠির শান্ত স্বরে উত্তর দিলেন, হে কৃষ্ণে, ক্রোধ দ্বিমুখী শক্তি। তা রক্ষা করতেও পারে, আবার অধিকাংশ সময় ধ্বংসই ডেকে আনে। যে ক্রোধকে সংযত করতে পারে, তার জীবন সমৃদ্ধ হয়। আর যে পারে না, সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। যুধিষ্ঠির জানতেন, আজ ক্রোধে নেওয়া সিদ্ধান্ত আগামী দিনের ধর্ম ভেঙে দিতে পারে। দ্রৌপদীর পাল্টা সংলাপ, নীরবতা অধর্ম। দ্রৌপদী আবার বললেন, ক্ষমা সবসময় কল্যাণকর নয়। কিছু সময় আসে যখন বল ও প্রতিরোধী ধর্ম, অন্যায়ের সামনে নীরবতা অধর্মের সহযোগিতা। এই কথায় প্রশ্নবিদ্ধ হয় ধৈর্যের সীমা। যুধিষ্ঠিরের উপমা, পৃথিবীর মতো ক্ষমা। যুধিষ্ঠির উত্তর দিলেন, ক্ষমা পৃথিবীর মতো। পৃথিবী সব অপমান সহ্য করেও জীবনের ভার বহন করে। ক্ষমা করে মানুষ শুধু অন্যকে নয়, নিজেকেও রক্ষা করে। দ্রৌপদীর দীর্ঘ যুক্তি, প্রহ্লাদ বলি উপাখ্যান। দ্রৌপদী তখন শাস্ত্র স্মরণ করিয়ে বললেন, হে রাজন, প্রহ্লাদ মহারাজ তার নাতি বলিকে বলেছিলেন, ক্ষমা ধর্ম, আবার বল ধর্ম। কিন্তু কোনটি প্রয়োগ হবে, তা নির্ভর করে কাল, দেশ ও পরিস্থিতির উপর। অজ্ঞানীর প্রথম দোষে ক্ষমা করা যায়, দ্বিতীয়বার দণ্ড দিতে হয়। ধার্মিকের প্রতি ক্ষমা তাকে আরো উন্নত করে, কিন্তু অত্যাচারীর প্রতি অন্ধ ক্ষমা তাকে আরো উৎসাহিত করে। আজ ক্ষমার সময় নয়, আজ অধর্ম বিনাশের জন্য বল প্রয়োগী ধর্ম। যুধিষ্ঠিরের গভীর প্রতিউত্তর, সংযমী শক্তি। যুধিষ্ঠির বললেন, যে ক্রোধ দমন করতে পারে, সেই প্রকৃত শক্তিশালী। ক্রোধী মানুষ সত্য দেখতে পারে না, সে গুরুকেও আঘাত করতে পারে, নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। দ্রৌপদীর কঠিন প্রশ্ন, ধর্ম না দুর্বলতা? দ্রৌপদী প্রশ্ন করলেন, আপনার এই অতিরিক্ত ধৈর্য ও ক্ষমা কি সত্যিই ধর্ম থেকে আসে, নাকি ভয় ও দুর্বলতা থেকে? এই প্রশ্নে বনপর্ব থমকে যায়। যুধিষ্ঠিরের অবস্থান, প্রতিশোধ নয় ধর্ম। যুধিষ্ঠির দৃঢ় কণ্ঠে বললেন, আমরা প্রতিশোধ নিচ্ছি না বলে দুর্বল নই। আমরা ক্রোধ দমন করে ধর্ম রক্ষা করছি। প্রতিশোধ নিলে আমরাও তাদের মতো অধর্মের পথে চলে যাব। ক্ষত্রিয়ের কর্তব্য বনাম রাজধর্ম। দ্রৌপদী বললেন, ক্ষত্রিয়ের ধর্ম ক্রোধকে সংযত করা, কিন্তু প্রয়োজনে প্রতিরোধ ও প্রতিশোধ নেওয়াও। ক্রোধ সম্পূর্ণ দমন নয়, বরং নিয়ন্ত্রিত ক্রোধই ক্ষত্রধর্ম। যুধিষ্ঠির বললেন, সবই ভাগ্য নয়, আবার সবই পুরস্কারও নয়। বর্তমান দুঃখ পূর্বকর্মের ফল। অতিরিক্ত ক্রোধে নিজের পুরস্কার নষ্ট করা উচিত নয়। দ্রৌপদী স্পষ্টভাবে ঘোষণা করলেন, এখন ক্ষমার সময় নয়, এখন শক্তি প্রয়োগের সময়। ধর্মরাজ যুধিষ্ঠিরের শেষ কথা। যুধিষ্ঠির বললেন, ক্ষমা স্বর্গের দ্বার, তা ত্যাগ, সত্য ও বিশ্বের ঐক্য রক্ষা করে। মনে রেখো, ক্রোধকে দূরে রাখাই সত্যিকারের বল, ভগবান শ্রীকৃষ্ণের নীরবতা ও শাস্ত্রীয় সিদ্ধান্ত। এই দ্বন্দ্বের মাঝেই ভগবান শ্রীকৃষ্ণ নীরব ছিলেন। তিনি জানতেন, আজ যুক্তির যুদ্ধ, আগামীকাল হবে অস্ত্রের যুদ্ধ। আজ বনপর্ব, আগামীকাল কুরুক্ষেত্র। পরবর্তীতে পাণ্ডবরা যুদ্ধ করেন, অর্থাৎ শাস্ত্র দ্রৌপদীর যুক্তিকেও গ্রহণ করে। মহাভারত দেখায়, ধর্ম কখনো একরঙা নয়। কখনো ক্ষমা, কখনো প্রতিরোধ, দুটোই ধর্ম, যদি সঠিক সময়ে প্রয়োগ হয়।
আজকের জীবনে প্রশ্নটা আমাদের সামনেও, অন্যায় হলে চুপ থাকবেন না প্রতিবাদ করবেন? আপনি কি যুধিষ্ঠির হতেন না দ্রৌপদী? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ। হরে কৃষ্ণ।